বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা ফেসবুকে পলিটিক্যাল পেজ পোস্ট করতে পারেন না, আজকের ভিডিওটি তাদের জন্য। প্রথমেই আপনারা আপনাদের ফেসবুক লগ ইন করবেন, এরপর আপনাদের প্রোফাইল অপশনে ক্লিক করে দিবেন, এরপর আপনাদের সেটিং অপশনে যেতে হবে। সেটিংয়ে যাব এখন আমরা, সেটিং অ্যান্ড প্রাইভেসি, এরপর আবার সেটিং, এরপর আপনারা পার্সোনাল ডিটেলসে ক্লিক করে দিবেন, এরপর পার্সোনাল ডিটেলসে ক্লিক করে দিবেন, এরপর আপনারা আইডেন্টি কনফার্মেশন এটার উপর ক্লিক করে দিবেন। কনফার্ম ইউর আইডেন্টি, এখানে আপনারা গেট স্টার্টের উপরে ক্লিক করে দিবেন। এরপর আপনারা রানিং অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যু, ইলেকশন অর পলিটিক্যাল এটার উপরে ক্লিক করে দিবেন। কান্ট্রি সিলেক্ট করে গেট স্টার্টে ক্লিক করে দিবেন। এরপর ইয়েস কন্টিনিউ এর উপর ক্লিক করে দিবেন। এরপর নেক্সট অপশানে ক্লিক করবেন, এরপর কন্টিনিউ এ ক্লিক করে দিবেন, এরপর SMS এর উপর ক্লিক করে দিবেন, এরপর কন্টিনিউ জন্য আপনারা আপনাদের ফোন নাম্বারটি দিয়ে এরপর কন্টিনিউ এর উপর ক্লিক করে দিবেন। 6 ডিজিটের একটি কোড আসবে, কোডটি বসিয়ে কন্টিনিউ এর উপর ক্লিক করে দিবেন। এরপর ডান বাটনে ক্লিক করে দিবেন। আপলোড ইউর আইডি এটির উপরে ক্লিক করে দিবেন। এরপর নেক্সট বাটনে ক্লিক করে দিবেন, এরপর ব্রাউজ ফটোর উপরে ক্লিক করে দিবেন, এরপর আবার নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনারা চাইলে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা ন্যাশনাল আইডি কার্ড অথবা ম্যারেজ সার্টিফিকেট দিয়েও আপনাদের আইডি কনফার্মেশন করতে পারবেন। যেটি দিয়ে করবেন সেটির উপরে টিক দিবেন। আপনার ডকুমেন্ট অনুযায়ী টিক দেওয়ার পরে আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দিবেন, এরপর আপলোডের উপরে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের গ্যালারিতে নিয়ে যাওয়া হবে, আপনারা যেটি টিক দিয়েছিলেন সেই আইডি কার্ডটি এখানে আপলোড করবেন। এরপর সাবমিট বাটনে ক্লিক করবেন। এটি আপলোড হতে 30 সেকেন্ডের মতো সময় নেয় এবং 24 ঘন্টা পরে আপনাদের আইডিটি কনফার্ম হয়ে যাবে। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনাদের ফেসবুক পেজ আইডেন্টি কনফার্মেশন করবেন। এর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দিবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। আর আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।